পূজা শেষ করে দাও তুমি। পূজা শেষ, পূজা শেষ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তো সরস্বতী পুজো, 23শে জানুয়ারি 2026। আমি তো সকালবেলা উঠে চান করে নিয়েছি, তো এখন এদিক দিয়ে সব রেডি করেছি, ফল কাটাও হয়ে গেছে। ঘরের ঠাকুরকে দেওয়ার জন্য কিছুটা রেডি করে নিয়েছি, কারণ পুজো করব, ঘরের ঠাকুরকে গিয়ে না খেয়ে রাখতে পারি, তাই জন্য। আর আমার একটা ছোট বোন এসেছে, সে বলছে এই জায়গাটা ভালো লাগছে না, তাই ওকে বললাম যে তুই এটা বসে থেকে আঁক। তো দেখো আর্টটা কেমন হয়েছে প্লিজ সবাই জানিও। কমপ্লিট করার পরে কেমন লাগছে সবাই বলবে। তো আমরা এখানে অপেক্ষা করছি, ব্রাহ্মণ এখনো আসেনি, সকালে 8:30টার সময় আসবে বলছিল, প্রায় 10:30 বেজে গেছে। আর এদিক থেকে পুরোপুরি ভিডিও করেছি, দেখো কেমন লাগছে সবাই বলবে। হ্যাঁ, আর আমার গলার ভয়েসটা জানি একটু অন্যরকম লাগছে, কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানোই তো ঠান্ডার সময় গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে যায়। আর এখান থেকে আরো পুরোপুরি করে উঠেছি, এখানে সামনে আসন দিয়েছি, ব্রাহ্মণ এখানে এসে বসবে। এখন তো প্রায় 12টাই বেজে গেছে, এখনো আসেনি। আর এইদিকে আমার ভাই কি করছে, মানে ওর বলে প্রচন্ড খিদে লেগেছে। আমি বলছি যে আজকের দিনে এমন করিস না, তো নিচের নাম, বিছানার মধ্যে শুয়েছিল। এত ব্রাহ্মণ এসেছে, তাই ব্রাহ্মণকে ডাকতে যাচ্ছি, নাহলে এখান থেকে অন্য বাড়িতে চলে যাবে, কখন চলে যাবে জানি না। আমাদের ঘরে নিয়ে আসলাম, তো পুজো স্টার্ট করে দিয়েছে। পুজো শুরু করতে প্রায় 12টা 20 কি 25 মিনিটে পুজো শুরু করেছে, এখন পুজো করছে। বলছে কার নামে পুজোটা হবে, যেহেতু আমরা বাড়িতে 3 ভাই বোন আছি, তাই আমাদের 3 জনের নামে পুজোটা হচ্ছে। এই সরস্বতী পুজোর দিন ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে হলুদ বেটে হলুদ দিয়ে স্নান করে শাড়ি পরে স্কুলে যাওয়া, তারপর অঞ্জলি দেওয়া, বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া। কার কার এই কথাগুলো মনে আছে সবাই জানি। আর এখন বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব, এখন তো ঘুরতে যাওয়ার অত সময়ও থাকে না। সেই আগের দিনের কথাগুলো আমার কাছে এখন প্রচন্ড মনে পড়ে। এই তো আমাদের এখন অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, তো আমরা এখন সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। জয় জয় দেবী চরাচর সারে, উঁচু যোগ শোভিত মুক্তাহারে বিনার নমস্তুতে রমেশ সচন্দন পুষ্পবিল পত্রায়ঞ্জলি সরস্বতী নম। প্রায় আমাদের অঞ্জলি দেওয়া এখন শেষ হয়ে গেছে, তো ওদের যে এত পুজো থাকে, মানে একটা থেকে আর একটা কোথায় যাবে বলার মতো থাকে না। তো আমাদের পুজো শেষ করে দিয়ে উনি চলে গেছে অন্য জায়গায়, তো আমাদের পুজো এখন হয়ে গেছে, তো এখন বাচ্চারা একটু পূজা শেষ করে দাও তুমি। পূজা শেষ, পূজা শেষ। আমি এখন ঘরে চলে এসে পড়েছি, আর এই তো আমাদের ফাইনাল। দেখো ঠাকুরের মুখটা কেমন লাগছে সবাই বলবে। তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশারা,
তো এখন আমাদের জন্য আমরা প্রসাদ বেড়ে নিচ্ছি, কারণ সকাল থেকে না খাওয়া আছি, এখন প্রায় 1টাই বেজে গেছে, তো 5টা ভাঙতে হবে। রান্নাঘরে চলে গেছি। আজকে আমি নিজে রান্না করেছি খিচুড়ি, নিরামিষ সবজি, সিম আলু ভাজা আর পনিরের তরকারি। খিচুড়ি সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, খালি একটু লবণ বেশি হয়েছে। তা আমিও একটু নিয়েছি, যে আমার কাছেও ভালো লেগেছে, খালি একটু লবণটা আসলে একটু বেশি হয়েছে, কারণ প্রথমবার রেঁধেছি তো এই জন্য। তো খাওয়া দাওয়া করে আমি এখন একটু রাস্তা দিকে চলে যাব, তো দেখতে থাকো। আর ভাইয়ের কিছু 2 hours later. এখন আমার ভাই শাহরুখ খানের স্টাইল দিচ্ছে, তো কেমন হয়েছে সবাই বলবে। আমরা ঘরে চলে এসে পড়েছি। তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। তো এখানেই তাহলে আজকে শেষ করছি, তো বাই বাই।